نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার পবিত্র ঘর মসজিদে এসে সলাতুল জুমআ আদায় করার সুযোগ দান করলেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম বর্ষিত হোক আমার আপনার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর উপস্থিত সম্মানিত মুসাল্লিয়ান ইকরাম, পর্দার আড়ালে মা ও বোনেরা, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম পাপ মোচনকারী আমলসমূহ, যে সকল আমল করলে গুনাহ থেকে পরিত্রাণ পাওয়া যায়, গুনাহ থেকে মুক্তি পাওয়া যায়, সেই সকল আমলসমূহের মধ্য থেকে 13টি আমল আমরা গত জুমায় আলোচনা করেছিলাম। উক্ত বিষয়েরই বাকি আমলগুলো আজকে আপনাদের সম্মুখে পেশ করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসাল্লিয়ান ইকরাম, যে সকল আমল করলে গুনাহ থেকে পরিত্রাণ পাওয়া যায়, এই সকল আমলগুলো যে সকল দ্বীনী ভাই, যে সকল মুসলিমগণ 5 ওয়াক্ত সালাত তারা আদায় করে, এই সালাতকে কেন্দ্র করেই অধিকাংশ আমলগুলো হয়ে যায়। যারা 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করবে না, তাদের মাধ্যমে বা তাদের দ্বারা এই সকল আমলগুলো করাও ততটা সম্ভব হবে না। যে সকল আমলে গুনাহ মাফ হয়, এই সকল আমলগুলো আমি 35টি সংগ্রহ করেছি। তার মধ্যে গত জুমায় 13টি আমল আলোচনা করেছি। তার মধ্যে 3টি আমল যেগুলো রয়েছে, বাকিগুলো সালাত আদায় করলে অন্যগুলো আমল ওই আমলগুলো হয়ে যায়। কিন্তু এর মধ্যে থেকে 3টি আমল ছিল যেগুলো নিজের ইচ্ছায় যদি কেউ আদায় না করে তাহলে সেগুলো আদায় হবে না। তার মধ্যে একটি আমল ছিল, যে ব্যক্তি মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিআতা মাররা, যে ব্যক্তি প্রত্যেক দিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পাঠ করবে, তার সকল গুনাহ মাফ করে দেওয়া হবে, যদিও তার গুনার পরিমাণ সমুদ্রের ফেনা সমতুল্য হয়। এটি কিন্তু সালাতের সাথে সম্পৃক্ত নয়, সকাল এবং সন্ধ্যা। আরেকটি আমল ছিল, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে ব্যক্তি দিনে 100 বার এটি পাঠ করবে, কানাত লাহু আদলু আশারি গোলামিন, তাহলে তার জন্য 10টি গোলাম আজাদ করলে যে পরিমাণ সওয়াব পাওয়া যাবে, এই দোয়াটি পাঠ করলে ততটি সওয়াব পাওয়া যাবে। অনুরূপভাবে তার আমলনামা থেকে 100টি গুনাহ মুছে ফেলা হবে এবং 100টি নেকি তার আমলনামায় লেখা হবে। তো এই আমলগুলো সালাতের সাথে সম্পৃক্ত নয়, এগুলো নিজের ইচ্ছায় বা নিজের আগ্রহে গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমলনামায় সওয়াব সংগ্রহ করার জন্য এগুলো নিজে থেকেই করতে হবে। বাকি আমলগুলো আপনাদের সম্মুখে আলোচনা করব। 14 নম্বর যে আমলটি, সেটি হচ্ছে আত-তামিনু, তথা সালাতে
ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বলার পর তার সাথে সাথে মুক্তাদিদেরকে আমিন বলতে হবে। যদি মুক্তাদিগণ আমিন বলে তাহলে তার ফজিলত কি? তার ফজিলত হচ্ছে যখন ইমাম সাহেব আমিন বলে তখন আকাশে ফেরেশতাগণও আমিন বলে। যদি এই তিনজনের আমিন একসাথে মিলে যায় তাহলে গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার পূর্বের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই মর্মে আপনাদের সম্মুখে হাদিসগুলো পেশ করব। 1 নম্বর ইমাম বুখারী 6402 নম্বর হাদিসে তিনি উল্লেখ করেন, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ সহকারে হাদিসের যতগুলো গ্রন্থ রয়েছে সকল গ্রন্থে আপনি এই আমিন বলার হাদিস পাবেন। ইমাম বুখারী 6402 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন, ইদা আম্মানাল কারি ফাআমিনু ফাইন্নাল মালাইকাতা তুআমিনু। যখন কারি সাহেব আমিন বলে তখন তোমরাও আমিন বলো, কেননা ফেরেশতাগণ আমিন বলে। ফামান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকাতি গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যার আমিন বলা ফেরেশতাদের আমিন বলার সাথে মিলে যাবে তার পূর্বের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। 2 নম্বর হাদিস, আবু দাউদ 936 নম্বর হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إذا قال الإمام غير المغضوب عليهم ولا الضالين فقولوا آمين। যখন ইমাম সাহেব গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবে তখন তোমরা আমিন বলো। ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকাতি গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যার কথা ফেরেশতাদের কথার সাথে মিলে যাবে তার পূর্বের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। মানে আমিন কিভাবে বলবেন, জোরে বলবেন না চুপে, এখনও স্পষ্ট নয়। যদিও উভয় হাদিসের দিকে খেয়াল করলে বোঝা যায় যে আমিন জোরে বলতে হবে, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা আম্মারাল ইমাম যখন আমিন বলবে তখন আমিন বলো। এবার ইমাম সাহেব যদি, এটি যুক্তির নিরিখে, ইমাম সাহেব যদি জোরে আমিন না বলে তাহলে মুক্তাদি কিভাবে বুঝবে? ইমাম যদি আমিন নাই বলে তাহলে বা ইমাম কখন আমিন বললো মুক্তাদি কিভাবে বুঝবে? আর গুনাহ মাফের যে সময়ের কথা বলা হয়েছে, গুনাহ মাফ হবে কখন? যখন ইমাম আমিন বলবে তার সাথে ফেরেশতারা বলবে। এবার মুক্তাদি ইমাম এবং ফেরেশতা উভয়ের আমিন যখন মিলে যাবে তখন গুনাহ মাফ হবে। তাই ইমাম যখন আমিন বলবে তখন আমিন বলো। ইমাম যদি জোরে আমিন না বলে তাহলে তো মুক্তাদি বুঝতে পারবে না কিভাবে আমিন বলবো। যা হোক, পরবর্তীতে আরও স্পষ্ট হবে। যদি কোনো ব্যক্তি বলে এই হাদিসের মধ্যে তো ইমাম সাহেব জোরে আমিন বলবে এ কথা উল্লেখ নাই, জোরে আমিন বলার কথা আপনি কোথা থেকে যুক্ত করলেন? তাহলে তার জবাব, এটি হাদিসেই উল্লেখ রয়েছে। ইবনে শিহাব তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলতেন। এখনো স্পষ্ট হয় নাই তিনি আমিন বলতেন কিভাবে, জোরে না আসতে। এবার আবু দাউদে একটি হাদিস রয়েছে, 933 নম্বর হাদিস, ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ক্বারাআ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকালা আমিন ওয়া রাফা'a বিহা সাওতাহু। এবার স্পষ্ট হয়ে গেছে। ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়তেন তখন তিনি আমিন বলতেন, ওয়া রাফা'a বিহা সাওতাহু, এবং তিনি তার আওয়াজকে উঁচু করতেন, সশব্দে জোরে তিনি আমিন বলতেন। এই হাদিসটি আবু দাউদ 933 নম্বর হাদিস। জোরে আমিন বলা সম্পর্কে আবু দাউদে আরও একটি হাদিস বর্ণিত রয়েছে, 935 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তালা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ক্বালা আমিন হাত্তা ইয়াসমা'ু মান ইয়ালিহি মিনাস সাফিল আউয়াল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়তেন, এটা পড়ার পর তিনি আমিন বলতেন। তার আমিন বলার ধরন বা এত জোরে তিনি আমিন বলতেন, আশেপাশে যারা রয়েছে তারা আর আমিনের শব্দ শুনতে পেতেন। আবু দাউদ 935।
এরপর ইমাম তিরমিজি 249 নম্বর হাদিস, তিনি বলেন আন ওয়াইল বিন হুজরিন قال سمعت النبي صلى الله عليه وسلم إذا تلا غير المغضوب عليهم ولا الضالين فقال آمين ومد بها صوته। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, যখন তিনি গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন পড়তেন তখন তিনি আমিন বলতেন, ওয়া মাদ্দা বিহা সাওতাহু, এবং তিনি তার আওয়াজকে লম্বা করতেন, তার আওয়াজকে তিনি দীর্ঘ করতেন, উঁচু করতেন। ইমাম তিরমিজি হাসান সূত্রে হাদিসটি বর্ণনা করেছেন, 249 নম্বর হাদিস। এবার যে সকল ভাইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে খণ্ডন করেন বা জোরে আমিন বললে তাদের শরীরে আগুন ধরে যায়, তারা যে সকল যুক্তি বা দলিল পেশ করে, তাদের ইমাম তিরমিজি এই হাদিসটি এখানে উল্লেখ করেছেন, করার পর হাদিসটি যে আমল করা যাবে না এই সম্পর্কে তিনি আবার আলোচনা করেছেন। ইমাম তিরমিজি বলেন ওয়ারাওয়া শু'বাতু হাযাল হাদিস ফি হাদা, শু'বা আমিন বলা সম্পর্কে তিনি একটি হাদিস উল্লেখ করেছেন। হাদিসের সনদ হচ্ছে আন সালামাত ইবনে কুহাইলিন আন হুজরিন আবিল আম্বাস। নামগুলো একটু খেয়াল রাখবেন তাহলে বুঝতে সুবিধা হবে। সালামা বিন কুহাইল থেকে তিনি হাদিস বর্ণনা করেছেন, শুবা আন হুজরিন আবিল আম্বাস, আম্বাসের পিতা হুজুর থেকে তিনি একটি হাদিস বর্ণনা করেছেন, আন আলকামাত বিন ওয়াইলিন, ওয়াইলের ছেলে আলকামা থেকে, আন আবিহে, তিনি তার পিতা থেকে হাদিস বর্ণনা করেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ক্বারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাঠ করতেন, যখন তেলাওয়াত করতেন, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন ক্বালা আমিন ওয়া খাফাদা বিহা সাওতাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন পাঠ করতেন তখন তিনি আমিন বলতেন এবং তার আওয়াজকে তিনি নিচু করতেন। যে আওয়াজ নিচু করতেন মানে আওয়াজ চুপে চুপে, আওয়াজ কিন্তু চুপে চুপে হয় না। আওয়াজ কাকে বলে? সৌদ আরবিতে, বাংলাতে শব্দ বা আওয়াজ, আওয়াজ বলা হয় নিজে নিজে বা আশেপাশে যাতে কেউ শুনতে পায়। যদি নিজেও নিজের কানে শুনতে না পায় তাহলে সেটাকে আওয়াজ বলা হবে না। সৌদ যদি মনে মনে আমিন কেউ মনে মনে বলে তাহলে নিজে শুনতে পাবে না, এত জোরে বলতে হবে, এতটুকু শব্দ করে বলতে হবে যাতে নিজে নিজে শুনতে পায়, তাহলে অতটুকু বলাকে সৌদ বলা হবে। অথবা এত জোরে চিৎকার করলো যে হাজার হাজার মানুষ শুনতে পেলো, সেটাকে আওয়াজ বলা হবে। নিজে শুনতে পেলো বা আশেপাশে কেউ শুনতে পায় এরূপ জোরে বললে সেটাকে সৌদ বা আওয়াজ বলা হবে। কিন্তু যদি কেউ চুপে চুপে বলে তাহলে সেটাকে সৌদ বা আওয়াজ বলা হবে না। তিনি বললেন যে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন পড়ার পর তিনি আওয়াজকে নিচু করেছেন, চুপে চুপে পড়েছেন এটা বলেনি। যারা আমিন না বলার পক্ষে কথা বলে তারা এই হাদিস দিয়ে দলিল পেশ করে। এই রাবি থেকেই তিনি হাদিস বর্ণনা করেছেন দুইটি শব্দে, একটি খফাদা বিহা সাওতাহু, আরেকটি শব্দ হলো ওয়া আখফা বিহা সাওতাহু। খফাদা শব্দের অর্থ হলো আওয়াজ নিচু করা, কম করা। আর আখফা শব্দ যদি বলে তাহলে বলা হবে মানে নীরবে, সশব্দে নয়, নীরবে আওয়াজকে তিনি চুপে চুপে পড়লেন, সশব্দে নয়। এখন এই হাদিসের মান কতটুক? ইমাম তিরমিজি তিনি বলেন ওয়া সামি'তু মুহাম্মাদান ইয়াকুল, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম তিরমিজির ওস্তাদ ইমাম বুখারী, ইমাম তিরমিজি বলেন আমি মুহাম্মদকে বলতে শুনেছি ফি হাযাল হাদিস, এই হাদিসের ব্যাপারে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলেন ওয়া হাদিসু সুফিয়ানা আসাহহু মিন হাদিসি শু'বাতা, সুফিয়ানের হাদিস, পূর্বের যে হাদিসটি আমি বললাম মাদ্দা বিহা সাওতাহু, এই হাদিসটি ইমাম বুখারী বলেন সুফিয়ানের হাদিস অধিক বিশুদ্ধ এবং অধিক আমলযোগ্য মিন হাদিসে শু'বাতা, শুবার হাদিসের চাইতে সুফিয়ানের হাদিস অধিক শক্তিশালী, অধিক নির্ভরযোগ্য এবং অধিক আমলযোগ্য। কেননা ওয়া আখতা শু'বাতু ফি হাযাল হাদিস মাওয়াদিয়া, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন ইমাম শুবা তিনি এই হাদিসে কয়েকটি জায়গায় তিনি ভুল করেছেন। তিনি এক নম্বর যে ভুলটি তিনি করেছেন সেটি হলো ফাকালা আন হুজরিন আবিল আম্বাস, এখানে শুবা আম্বাসের পিতা হুজুর থেকে তিনি এভাবে বর্ণনা করেছেন, কিন্তু ইমাম বুখারী বলেন সনদটি এভাবে হবে না, আন হুজর ইবনে আম্বাসিন, আম্বাসের ছেলে হুজুর থেকে, কিন্তু তিনি এখানে ছেলের জায়গায় পিতা উল্লেখ করেছেন। এক নম্বর ভুল এটি। দুই নম্বর যে ভুলটি সেটি হচ্ছে ওয়াজাদা ফিহি আন আলকামাতা, এই সনদের ভিতরে
ইমাম শুবা একজন রাবিকে অতিরিক্তভাবে বর্ণনা করেছেন আন আলকামা, অথচ এই হাদিসের রাবির ভিতরে আন আলকামা নামে কোনো রাবি নেই। ইমাম বুখারী বলেন ওয়ালাইসা ফীহি আলকামাতা, আলকামা নামে এই হাদিসের ভিতরে কোনো বর্ণনাকারী নেই। ইন্নামা হুয়া আন হুজর ইবনে আম্বাসিন আন ওয়াইল ইবনে হুজরিন, সনদটা হবে এরকম, ইন্নামা হুয়া হুজর ইবনে আম্বাসিন আন ওয়াইল ইবনে হুজরিন, এরূপ হবে সনদ। কিন্তু এখানে শুবা বর্ণনা করতে গিয়ে আন আবিল আম্বাস বলে উল্লেখ করেছেন এবং তিনি আরেকজন রাবি বৃদ্ধি করেছেন আলকামা, এই দুইটি। আরও একটি ভুল তিনি বলেছেন ওয়াকালা খাফাদা বিহা সাওতাহু, তিনি বলেছেন যে তিনি তার আওয়াজকে নিচু করেছেন, বা আখফা বিহা সাওতাহু, এটি ইমাম তিরমিজিতে নয়, ও আখফা বিহা সাওতাহু, এই হাদিসটি আপনি পাবেন সুনান আর দারিমিতে, ওখানে হাদিসটি উল্লেখ রয়েছে এভাবে যে খাফাদা বিহা সাওতাহু অথবা আখফা বিহা সাওতাহু, এই দুইটি শব্দ বর্ণিত রয়েছে। তিনি এখানে অতিরিক্তভাবে উল্লেখ করেছেন ও খাফাদা বিহা সাওতাহু, এখানে এরূপ হবে না, বরং এখানে প্রকৃত শব্দ হবে ওয়ামাদ্দা বিহা সাওতাহু। এই তিনটি ভুলের কারণে ইমাম শুবার এই হাদিসটি গ্রহণীয় নয়। একজন রাবি যদি একটি হাদিসের ভিতরে এতগুলো কথা বর্ধিতভাবে উল্লেখ করেন, নিজের পক্ষ থেকে যুক্ত করেন, তাহলে তার হাদিস কখনো গ্রহণীয় হতে পারে না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সম্পর্কে আমাদের কারো অজানা নয়। ইমাম বুখারীর হাদিস বা তার গ্রন্থ সহিহুল বুখারী পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপর কিতাবুল্লাহর পরে যার গ্রন্থ সবচাইতে বেশি বিশুদ্ধ ইমাম বুখারী রাহিমাহুল্লাহর হাদিস গ্রন্থ, অত সহজেই তিনি এত মর্যাদায় অধিষ্ঠিত হতে পারেন নাই। আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহর ব্যাপারে মুহাদ্দিসিনে কিরাম বলছেন, ইমাম বুখারী যদি কোনো রাবির ব্যাপারে, যদি কোনো বর্ণনাকারীর ব্যাপারে শুধুমাত্র একটা কথা বলে, ফিহি নজর, এই শব্দটি যদি কোনো কারো ব্যাপারে তিনি উল্লেখ করেন, তাহলে মুহাদ্দিসিনে কিরামের নিকট হচ্ছে খসিরাত দুনিয়া ওয়াল আখিরা, এই ব্যক্তির দুনিয়া আখিরাত সবই বরবাদ, তার কাছ থেকে কোনো হাদিস বর্ণনাও করা যাবে না, শোনাও যাবে না, আমল তো দূরের কথা। এই হচ্ছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর নীতি। আর এই নীতিকে পৃথিবীতে সকল মুহাদ্দিসিনে কিরাম গ্রহণ করেছেন, যা আজকে পর্যন্ত চালু রয়েছে, কিয়ামত অবধি থাকবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে যুগে যুগে সকল মুহাদ্দিসিনে কিরাম, তাবেই আইম্মায়ে মুজতাহিদিন এবং সকল মুসলিম জাতি যাকে গ্রহণ করেছেন এবং গ্রহণ করবেন, তিনি এই হাদিসের ব্যাপারে এই মন্তব্য করেছেন। যে সকল ভাইরা এই হাদিস দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে খণ্ডন করতে চায়, তাদেরকে সতর্ক করার জন্য আপনাকে আমাকে প্রস্তুত হতে হবে। তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সহিহ হাদিসগুলো তাদের মাঝে পৌঁছে দিতে হবে, যাতে করে তারাও এই হাদিসের প্রতি আমল করে সফল কাম হতে পারে। তারা যে একটি যুক্তি দেয়, একটি হাদিস, একটি আয়াত তারা পেশ করে, সূরা আরাফের 55 নম্বর আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা তোমাদের রবকে ডাকো তাদাররুআন, বিনয়ের সাথে, নম্র হয়ে, খুফিয়া, মনে মনে। এবার যে সকল ভাইরা জোরে আমিন বলার বিরুদ্ধে কথা বলে, তারা এই আয়াত দ্বারা দলিল দেন যে আমিন শব্দটা হলো একটি দোয়া, আর দোয়া করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের রবকে ডাকো বিনয়ের সাথে এবং চুপে চুপে। তো আমিন হলো একটি দোয়া, তো আমিন জোরে বলা যাবে না। সম্মানিত মুসাল্লিন ইকরাম, যার উপরে কোরআন অবতীর্ণ হলো, যার শরীয়ত আমাদের জন্য মানা আবশ্যক, তিনি কি এই হাদিসের অর্থ বুঝেন নাই? তিনি এই আয়াতটি বুঝেন নাই? হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কোরআনের ব্যাখ্যা করেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে আমল করেছেন, এর বিপরীতে যদি কোনো ব্যক্তি যুক্তি দিয়ে কোরআন এবং হাদিসকে খণ্ডন করতে চায়, তাহলে তার অবস্থা ভয়াবহ হবে। সে কখনো উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত হতে পারবে না। তাই যার উপরে কোরআন অবতীর্ণ হয়েছেন, তিনি আমল করেছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন পড়ার পর তিনি জোরে আমিন বলেছেন, এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এভাবেই আমাদেরকে আমল করতে হবে। তারা হাদিসকে খণ্ডন করার জন্য এই দলিলটি পেশ করে তারা যুক্তি দেয়। জিকির তারা কিভাবে করে? যে কোনো ফরজ নামাজের পরে এখনও দেখবেন তাদের প্রত্যেকটি মসজিদে তারা যে দোয়া করে,
তখন কিভাবে দোয়া করে? তখন যে মুক্তাদিগণ ইমাম যখন দোয়া করে তখন মুক্তাদিরা আমিন বলে না। তো আপনারা যদি ইমাম সাহেব দোয়া করার পর আস্তে আস্তে আমিন বলতেন, বলার পর যদি এই যুক্তিটা দিতেন তাহলে তাও নাহি চিন্তা করা হতো যে একটু চিন্তা করে দেখি আমল করা যায় কিনা। কিন্তু নিজেরা আমল করতেছেন, যখন ইমাম দোয়া করে তখন জোরে আমিন বলেন। আর জিকির করলে তো আশেপাশে কেউ ঘুমাতেই পারে না, ফজরের 1 ঘন্টা আগে থেকে জিকির শুরু করে দেন। তো এই ব্যাপারেও তো আল্লাহ তাআলা বলেছেন ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খুফিয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল। তোমরা তোমাদের রবকে স্মরণ করো ফি নাফসিকা, মনে মনে, চুপে চুপে, দুনাল জাহরি, আওয়াজ ছাড়া। এই কোরআনের আয়াত খণ্ডন করবেন কি দিয়ে? এই আয়াত তো খণ্ডন করার মতো কারো দুঃসাহস হবে না, পারবেন না। রাসূলের হাদিসকে খণ্ডন করার জন্য এই সকল যুক্তি বাদ দিন, রাসূলের সুন্নাহকে সমাজে বাস্তবায়ন করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তাই যদি কোনো ব্যক্তি ইমাম আমিন বলার পর আমিন বলে এবং তাদের আমিন যদি ফেরেশতাদের আমিন বলার সাথে মিলে যায়, তাহলে তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুন্নাহর প্রতি আমল করে রাসূলের সুন্নাতকে সমাজে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সাহাবায়ে কেরামের আমিন দেখুন, সাহাবায়ে কেরামের আমল কি ছিল এই ব্যাপারে ইমাম বুখারীতে যে হাদিসটা আমি পূর্বে উল্লেখ করেছি 6402 নম্বর হাদিস, এখানেই রয়েছে আম্মানা ইবনু জুবাইর ওয়ামান ওয়ারাহু হাত্তা ইন্নালিল মসজিদে লাজ্জাতান। ইবনু জুবাইর, আব্দুল্লাহ ইবনু জুবাইর এবং তার পিছে যারা থাকতো তারা আমিন বলতো হাত্তা ইন্নালিল মসজিদে লাজ্জাতান, এমনকি মসজিদে গুনগুন করে আওয়াজ ভেসে উঠত। বুখারীতে আপনি এই হাদিসটি পাবেন। তো সাহাবায়ে কেরাম যে আমল করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করলেন, এই আমলকে খণ্ডন করার মতো দুঃসাহস কারো দেখানো উচিত নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলের সুন্নাতের প্রতি বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আমিন। তারপরে যারা বলে আহলুল হাদিস বা সালাফি আকীদা বা সহিহ আকীদা, এরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়, বরং তারা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের দালাল বা তাদেরই এজেন্ট, তাদের পক্ষ হয়ে কাজ করে। সম্মানিত মুসাল্লিয়ান ইকরাম, কোনো বন্ধু কখনো কোনো বন্ধুর বিপরীত এমন কোনো আমল করবে না যে আমল করলে বন্ধু কষ্ট পায়। তো আমরা কেমন তাদের বন্ধু হলাম যে আমল করলে ইহুদি এবং নাসারাদের শরীর জ্বলে পড়ে ছারখার হয়ে যায়। দেখেন ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি একটি হাদিস উল্লেখ করেছিলেন, ইমাম ইবনে মাজাহ 905 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা হাসাদাতকুমুল ইয়াহুদু আলা শাইইন মা হাসাদাতকুম আলা সালামি ওয়াত তামিন। ইহুদিরা তোমাদের উপর সালাম এবং আমিন বলার উপর যতটা হিংসা করে, তারা যতটা কষ্ট পায়, আর কোনো আমলের ব্যাপারে তারা এতটা কষ্ট পায় না। তো আমরা যদি তাদের বন্ধু হব, তাদের আমল যদি আমরা সমাজে বাস্তবায়ন করব, তাহলে আমরা কেন জোরে আমিন বলে তাদেরকে কষ্ট দিব? আর মুসলিম জাতির করণীয় হচ্ছে ইহুদি এবং নাসাররা যে কাজ করবে তার বিপরীত করা। যে কাজ করলে তারা কষ্ট পাবে সে কাজটা আরও বেশি করা। তাই যে কাজ করলে ইহুদি এবং নাসাররা কষ্ট পায় সেই কাজ থেকে আপনারা বিরত রয়েছেন, তার মানে তাদেরকে আপনারা খুশি করেন। তাহলে আমরা ইহুদি এবং নাসারাদের কোনো এজেন্ট নই, আমরা তাদের কোনো বন্ধু নই। ইহুদি এবং নাসারাদের চরম শত্রু হচ্ছে কোরআন সুন্নাহর অনুসারী আহলুল হাদিস বা সালাফি বা সহিহ আকীদা, আপনি যাই বলেন না কেন, এরাই হচ্ছে ইহুদি এবং নাসারাদের চরম শত্রু পৃথিবীতে, যাদেরকে ইহুদি নাসাররা বেশি ভয় পায় এবং যাদের মাঝে এই যে এই সকল হাদিসগুলো তারা ছড়িয়ে দিয়েছে, যাদের মুসলিম জাতির মাঝে বিভক্ত সৃষ্টি হয়, তারা রাসূলের বাস্তব সুন্নাহ থেকে দূরে সরে যায় এবং তাদের মাঝে রাসূলের সুন্নাতকে বাস্তবায়ন করতে দিবে না বিধায় তারা এই সকল আমল থেকে মানুষকে দূরে রাখার চেষ্টা করছে। সম্মানিত মুসাল্লিয়ান ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলের সুন্নাহর উপর আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 15 নম্বর যে আমলটি, যে আমল করলে গুনাহ মাফ হয়, তার আরও একটি আমল হচ্ছে যখন ইমাম সাহেব রুকু থেকে উঠবে তখন রব্বানা ওয়ালাকাল হামদ বলা। এই ব্যাপারে আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা ক্বালাল ইমামু সামিআল্লাহু লিমান হামিদা, যখন ইমাম সাহেব সামিআল্লাহু লিমান হামিদা বলে, ফাকুলু রব্বানা ওয়ালাকাল হামদ, তখন তোমরা বলো রব্বানা ওয়ালাকাল হামদ।
ফাইন্নাহু মান ওয়াফাকা কওলুহু কওলাল মালাইকাতি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কেননা যার কথা ফেরেশতাদের কথার সাথে মিলে যাবে তার পূর্বের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। ইমাম বুখারী 796 নম্বর, আবু দাউদ 848 নম্বর, ইমাম মুসলিম 940 নম্বর হাদিসে এরূপ বর্ণনা রয়েছে। 17 নম্বর যে আমল সেটি হচ্ছে ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কোনো কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা। রাস্তায় এমন কোনো জিনিস পড়ে রয়েছে যা মানুষের কষ্ট হয়, যা রাস্তায় পড়ে থাকলে মানুষ চলতে পারে না, এই জাতীয় জিনিস রাস্তা থেকে সরিয়ে ফেলা। যদি এই জাতীয় জিনিস রাস্তা থেকে সরিয়ে ফেলা হয় তাহলে তার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আবু বারজা হতে বর্ণিত, তিনি বলেন, কুলতু ইয়া নাবিয়াল্লাহি আল্লিমনি শাইআন আনতাফিউ বিহি। আবু বারজা তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে আল্লাহর নবী, আপনি আমাকে এমন কিছু বলুন আনতাফিউ বিহি, যার দ্বারা আমি উপকার লাভ করতে পারি, যার দ্বারা আমি ফায়দা গ্রহণ করতে পারি, আপনি আমাকে এমন কিছু বলুন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযালিল আযা আনিত তরিক, তুমি রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলো, এটার দ্বারা তুমি উপকার গ্রহণ করতে পারবে। তারপরে আরও একটি হাদিস বর্ণিত রয়েছে, আনাবি হুরাইরা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال বাইনামা রাজুলুন ইয়ামশি বিত্তরিকিন, একজন ব্যক্তি, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্না শাজারাতান কানাত তুযিল মুসলিমিনা, একটি গাছের ডাল রাস্তায় এমনভাবে ছিল যা পথের পথিকদেরকে কষ্ট দিত, বা সেখান দিয়ে তারা চলতে পারতো না, তাদের কষ্ট হতো। ফাজা রাজুলুন ফাকাতাহা, এই কষ্ট দেখে, এরূপ অবস্থা দেখে একজন ব্যক্তি আসলো, আসার পর সে ডালটি কেটে ফেললো। ফাদাখালাল জান্নাহ, শুধুমাত্র এই একটি ডাল কাটার কারণে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো। ইমাম মুসলিম 6838 নম্বর হাদিসে তিনি বর্ণনা করেন। আরও একটি হাদিস রয়েছে, আনাবি হুরাইরা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال বাইনামা রাজুলুন ইয়ামশি বিতরিকিন, একজন ব্যক্তি কোনো এক সময় সে রাস্তায় চলতেছিল, ফাওয়াজাদা গুসনা শাউকিন বিতরিকিল মুসলিমিন, সে ব্যক্তি রাস্তায় চলতে চলতে কাঁটাযুক্ত একটি গাছের ডাল সে ব্যক্তি রাস্তায় পেল। পাওয়ার পর ফাআখরাহু, সে এই ডালটি রাস্তা থেকে সরিয়ে ফেললো। ফাশাকারাল্লাহু লাহু, যখন এই ব্যক্তি এই রাস্তা থেকে এই কষ্টদায়ক এই কাঁটাযুক্ত ডালটি সরিয়ে ফেলার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার আমলটি দেখে তিনি খুশি হয়ে গেলেন। ফাগফারা লাহু, তারপর তিনি একটি আমলের কারণে আল্লাহ রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাই আমাকে আপনাকে রাস্তায় যাতে এমন কোনো কষ্টদায়ক বস্তু না থাকে, বা আমরা অনেক সময় রাস্তায় চলতে চলতে বিভিন্ন খাবার খেয়ে উচ্ছিষ্ট অংশ আমরা রাস্তায় ফেলে দিই, যার কারণে অনেক মানুষের সেখান দিয়ে চলাচল করতে কষ্ট হয়, বা আমার আপনার বাড়িতে ব্যবহৃত পানি রাস্তার দিকে আমরা সেদিকে গড়িয়ে দিই, এভাবে এগুলো দ্বারা মানুষ রাস্তায় চলতে কষ্ট পায়। তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে যাতে করে কোনো পথিক রাস্তায় এমন কোনো বস্তু আমাকে আপনাকে সতর্ক থাকতে হবে যাতে আমরা কোনো খাবার খেয়ে বা কোনো কষ্টদায়ক বস্তু আমরা রাস্তায় না ফেলি, বা যদি রাস্তায় পড়ে থাকে তাহলে আমাদেরকে সেগুলো সরিয়ে ফেলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 18 নম্বর যে আমলটি হুসনুত তাকওয়া, ঋণী ব্যক্তিকে তার ঋণ আদায় করার সময় তার সাথে উত্তম আচরণ করা। আমি আপনি যদি কোনো ব্যক্তিকে ঋণ দিয়ে থাকি, তাহলে যখন আমার সেই টাকাটি তার কাছ থেকে নেওয়ার সময় হবে, তখন যদি সে ব্যক্তি আদায় করতে না পারে তাহলে তার সাথে উত্তম আচরণ করতে হবে, তাকে অবকাশ দিতে হবে বা তাকে কিছু ছাড় দিতে হবে। যদি এরূপ আমল করতে পারি তাহলে সফলতা অর্জন করা যাবে। এই ব্যাপারে 3টি হাদিস আমি আপনাদের সামনে উল্লেখ করব। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 2391 নম্বর হাদিসে উল্লেখ করেন, আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন, সামি'তু নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, মাতা রাজুলুন, একজন ব্যক্তি মারা গেল, ফাকিলা লাহু, এরপর তাকে জিজ্ঞাসা করা হলো তুমি কি আমল করেছো। যখন তাকে তার আমলের কথা জিজ্ঞাসা করা হলো তখন সে ব্যক্তি বলল, কুনতু উবাইউন নাসা, আমি মানুষদের সাথে লেনদেন করতাম, তাদের সাথে ব্যবসা বাণিজ্য করতাম। ফাআতাজাওয়াজু আনিল মুসির ওয়া উখাফফিফু আনিল মুসির, এবার আমি যে কাজটি করতাম সেটি হচ্ছে সচ্ছল ব্যক্তি, যারা ধনী ব্যক্তি তাদেরকে কিছু আমি অবকাশ দিতাম, এবং যারা অসচ্ছল, যারা গরিব, তাদের কাছ থেকে কিছু পাওনা আমি কমিয়ে দিতাম। এই ছিল আমার কাজ। তারপর তার এই কাজের কারণে গুফির আল্লাহ তাকে ক্ষমা করে দেওয়া হলো।
আরও একটি হাদিস হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্না রাজুলান কানা ফীমান কানা ক্বাবলাহু, তোমাদের পূর্ববর্তী জাতির একজন ব্যক্তি, তার যখন মরার সময় হলো, আতাহুল মালাকু ইয়াকবিযু রূহাহু, ফেরেশতা তার কাছে আসলো তার জান কবজ করার জন্য। এবার আসার পর তাকে বলল, হালা আমিলতা মিন খায়রিন, তুমি কি কোনো ভালো কাজ করেছো? এবার সে বলল, মা আলামু, আমি তো কোনো আমল খুঁজে পাচ্ছি না, আমি কোনো ভালো আমল করেছি। আবার তাকে বলল, উনজুর, আর দেখো না কিছু খুঁজে পাও নাকি? এবার সে ব্যক্তি বলল, মা আলামু, আমি কোনো কিছু খুঁজে পাচ্ছি না, তবে আমার একটি আমল রয়েছে, গায়রা আন্নী কুনতু উবাইউন নাস, আমার এই আমলটি ছাড়া আমার আর কোনো আমল আমি আমার আমল নামায় খুঁজে পাচ্ছি না। সেটি হচ্ছে, মানুষদের সাথে আমি দুনিয়াতে লেনদেন করতাম, তাদের সাথে বেচা কিনা করতাম, ওয়া উজাজিহিম, আমি তাদেরকে কিছু অবকাশ দিতাম, ফাআনজুরুল মুসিরা ওয়া আতাজাওয়াজু আনিল মুসিরি, আমি যারা অসচ্ছল ব্যক্তি তাদেরকে আমি কিছু পাওনা আমি তাদের কাছ থেকে কমিয়ে দিতাম, তাদেরকে কিছু ছাড় দিতাম, এবং যারা ধনী ব্যক্তি ছিল তাদেরকে অবকাশ দিতাম। হয়তো 15 দিনের মাঝে দেওয়ার কথা ছিল, আমি 20 দিন বাড়িয়ে দিতাম বা 1 মাস করে দিলাম। আর যারা অসচ্ছল ব্যক্তি, গরিব ব্যক্তি ছিল, তাদের কাছ থেকে আমি কিছু টাকা কমিয়ে দিতাম। তারপর তার এই আমলটির কারণে ফাআদখালাহুল্লাহুল জান্নাহ, এই শুধুমাত্র এই একটি আমলের কারণে, দেখেন সে কোনো আমলই পাচ্ছে না, মা আলম, আমার তো জানা নাই এমন কোনো আমল আমি করেছি ভালো, আরে তুমি দেখো না কিছু পাও নাকি? তবে একটি আমল রয়েছে, আমি মানুষের সাথে লেনদেন করতাম, ধনী ব্যক্তিদেরকে সুযোগ দিতাম, এবং যারা গরিব ব্যক্তি রয়েছে তাদের কাছ থেকে কিছু পাওনা আমি কমিয়ে দিতাম, এই একটি মাত্র আমল, ফাআদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার একটি আমলের কারণে তাকে জান্নাতে প্রবেশ করালেন। ইমাম বুখারী 3451 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে আরও একটি হাদিস বর্ণিত রয়েছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা রাজুলুন ইদায়ুনুন নাসা, একজন ব্যক্তি সে মানুষদেরকে ঋণ দিত, সে মানুষদেরকে কর্জ দিত, ফাকানা ইয়াকুলু লিফাতাহু, এবার সে তার সন্তানদেরকে বলল, সে তার সন্তানদেরকে পরামর্শ দিল, তাদেরকে এই বলে উপদেশ দিল, ইদা আতাইতা মুসিরান, যখন তুমি কোনো অসচ্ছল ব্যক্তির কাছে যাবে, যখন তার ঋণ পরিশোধ করার সময় আসবে, তখন তুমি তার কাছে যাবে, যাওয়ার পর ফাতাজাওয়াজ আনহু, তুমি তাকে কিছু ছাড় দিও, তার কাছে যে পাওনা ছিল এই পাওনা থেকে কিছু তুমি তাকে কমিয়ে দিও, যাতে করে সে পরিশোধ করতে পারে। লাআল্লাল্লাহা ইয়াতাজাওয়াজু আন্না, তাহলে কি হবে, হতে পারে আল্লাহ এই একটি আমল কারণে আল্লাহ তাআলা আমাদের গুনাহ খাতা মাফ করতে পারে। ফালাকিয়াল্লাহ, এবার সে ব্যক্তি মারা গেল, মারা যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ফাতাজাওয়াজা আনহু, তার আমলগুলো, তার যে গুনাহ ছিল সেগুলো ক্ষমা করে দিলেন। দেখেন, এই একটি আমল শুধুমাত্র মানুষদেরকে ঋণ দিত, ঋণ দেওয়ার পর সে অসচ্ছল ব্যক্তি গরিবদেরকে কিছু টাকা কমিয়ে দিত, দিয়ে তাদেরকে ছাড় দিত, এই একটি আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সকল গুনাহ ক্ষমা করে দিলেন এবং তাকে জান্নাতে প্রবেশ করালেন। তার আমল নামে আর কোনো আমল ছিল না। এই আমলের কারণে বলা যায় যে কাবিরা গুনাহ তাওবা না করলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। এটি হচ্ছে আল্লাহর তার ইচ্ছাধীন, তিনি ইচ্ছা করলে বান্দাকে ক্ষমা করতে পারেন এবং ইচ্ছা করলে তিনি সেই পরিমাণ তাকে জাহান্নামে শাস্তি দিয়ে তাকে জান্নাতে প্রবেশ করেন, এটা আল্লাহর ইচ্ছাই। এই ব্যক্তির আমল নামায় কোনো কিছুই ছিল না, শুধুমাত্র একটি আমল, ধনীদেরকে অবকাশ দিত এবং গরিবদেরকে তিনি ছাড় দিত, শুধু একটি আমলের কারণে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো। সম্মানিত মুসল্লিন ইকরাম, আজকের সমাজে ইয়া আহলাল আগনিয়া, যে সকল ধনী ব্যক্তি রয়েছে, আমি আপনাদেরকে বলছি, আমার আপনার মাঝে কি এ ধরনের কোনো আমল রয়েছে? দেখেন, আজকে এনজিওরা, ইহুদি এবং খ্রিস্টানরা বিভিন্ন এনজিওর মাধ্যমে মুসলিম জাতির রক্তকে তারা হারাম বানিয়ে ফেলেছে, তাদের শরীর পুরো হারাম হয়ে গেছে। আজকে আমাদের ইবাদত কেন কবুল হচ্ছে না? আজকে আমি আপনি শত চেষ্টা করার পরেও হারাম থেকে বেঁচে থাকতে পারছি না। যদি আপনি বড় কিছু করতে চান, নিজের টাকা দিয়ে করলে আপনাকে পাকড়াও হতে হবে। এই কারণে বাধ্য হয়ে ব্যাংক থেকে ঋণ নিলেই তো আপনাকে সেখানে সুদ দিতে হবে। সুদ আপনি খেলেন, আপনি গুনাহগার হলেন, আপনার দেখেন বাধ্য হয়ে কোনো পথ নেই খাওয়া ছাড়া। যদি কোনো ব্যক্তি, যারা গরিব তারা তো আছে, ধনী ব্যক্তি যারা যদি বড় কিছু করতে চায় সমাজে, তাহলে তাদেরকেও বাধ্য হতে হবে এই ব্যাংক থেকে ঋণ নিয়ে তাদেরকে করতে হবে। যদি না করে তাহলে ওপর থেকে তাদের উপর বিভিন্নভাবে চাপ আসবে। তাই তারাও এই যে বাধ্য হয়ে সুদ নিচ্ছে,
তো সমাজে এমন অবস্থা হয়ে গেছে, যারা গরিব দুঃখী রয়েছে, বিভিন্ন এনজিও তাদেরকে এই যে সুদি কারবার তাদের মাঝে চালু করে তাদেরকে বিভিন্নভাবে ঋণ দিয়ে তাদেরকে নিঃস্ব করে ফেলছে। আর আমি আপনি যারা ধনী ব্যক্তি সমাজে রয়েছে তারা করি কি, তারা এই ধরনের আমার আপনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আজকে ব্যাংকে রয়েছে বা বাড়িতে রয়েছে, কিন্তু এ ধরনের কোনো আমল আমরা আজকে করি না। যদি করি কাদের সাথে করি? আমরা করি 10 লাখ টাকা একজন ব্যক্তিকে দিব, যদি আমি কেন দিব, যদি পরবর্তীতে তার কাছে আমি 20 লাখ টাকা ধার পাই, এমন ব্যক্তিকে দিই। কিন্তু গরিব ব্যক্তি আজকে দেখেন বাধ্য, তারা কি করবে? পিতামাতা অসুস্থ, এখন বাধ্য হয়ে তাদেরকে হাসপাতালে নিয়ে যেতে হবে, টাকা কোথায় পাবে? এখন বাধ্য হয়ে তারা এনজিওর কাছে যায়, ধনী ব্যক্তির কাছে হাত পাতলে না, তার কারণ তার কাছে কিছু পাবে না, তার কাছে টাকা পাওয়া যাবে না। হতে পারে 1 বছর দিতে চাইবে, দিতে পারবে না, 1 বছর মাসে 2 বছর লেগে যাবে, সে পরিশোধ করতে পারবে না। এই কারণে আমরা এগুলো করি না। করি কি, যে আমাকে দিতে পারবে, যেখানে আমার স্বার্থ রয়েছে, 1 লাখ টাকা খরচ করলে যেখানে 10 লাখ টাকা অর্জন করতে পারবো, সেখানে আমরা খরচ করে থাকি। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকে আমার আপনার যাদের লক্ষ লক্ষ টাকা আমরা ব্যাংকে রেখেছি বা বাড়িতে রয়েছি, গরিব দুঃখীদেরকে ঋণ দিয়ে সমাজ থেকে এই এনজিওদেরকে যদি আমরা আজকে আমাদের বাংলাদেশে যত ধনী ব্যক্তি রয়েছে, যদি আমরা নিজের সমাজের দিকে একটু খেয়াল করি, গরিব ব্যক্তিদেরকে যদি আমরা ঋণ দিই, তাহলে এই সকল এনজিও তারা সুযোগ পাবে না। বাধ্য হয়ে তারা আজকে ঋণ নিচ্ছে, ঋণ নিয়ে সুদ খাচ্ছে, সুদ খেয়ে তাদের শরীরকে হারাম বানিয়ে ফেলছে, যার কারণে আজকে কোনো ইবাদত আমাদের আপনাদের কবুল হচ্ছে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 19 নম্বর যে আমলটি, যে আমল করলে গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন পরিত্রাণ দান করেন, গুনাহ আল্লাহ মাফ করে দেন, সে আমলগুলো আরেকটি আমল হচ্ছে পশু প্রাণীকে খাবার খাওয়ানো বা তাকে পানি পান করানো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال বাইনামা ইয়ামশি রাজুলুন বিতরিকিন, একজন ব্যক্তি কোনো এক সময় রাস্তা দিয়ে হাঁটতেছিল, ইস্তাদ্দা আলাইহিল আতাশু, এবার সে ব্যক্তি তার কঠোর পিপাসা লাগার পর সে ফাওয়াজাদা বিইরান, একটি কুয়া পেল, পাওয়ার পর ফানাজালা ফিহি ফাশারিবা মিনহু, সে ব্যক্তি সে কুয়ায় নামার পর সে সেখান থেকে পানি পান করে তার তৃষ্ণা দূর করলো। সুম্মা খরাজা, এবার সে ব্যক্তি কুয়া থেকে বের হওয়ার পর যে অবস্থার সম্মুখীন হলো সেটি হচ্ছে ফাইদা কালবুন ইয়ালহাজু ইয়াকুলু থারা মিনাল আতাশি, এবার সে ব্যক্তি দেখলো কুয়ার পাশে একটি কুত্তা তৃষ্ণার কারণে, অতি পিপাসার কারণে সেই কুত্তা তার জিহ্বা বের হয়ে গেছে, অতি পিপাসার কারণে সে তার জিহ্বা দ্বারা মাটি চাটতেছে। এই ব্যক্তি তার সেই অবস্থা দেখে তার একটু মায়া হলো। তারপর সে ব্যক্তি বলল, ফাকালা রাজুলু লাকাদ ইয়াবলুগু হাযাল কলবু মিনাল আতাশি মিসলাল্লাযী বালাগানি, এই কুত্তা তো সেরূপ কষ্ট পাচ্ছে, আমার পিপাসা লাগার কারণে আমি যেরূপ কষ্ট পাচ্ছিলাম এই কুকুরটি এরূপ কষ্ট পাচ্ছে। এবার সে ব্যক্তি কী করলো? ফানাজালাল বিরা, এবার সে ব্যক্তি সেই কুয়াতে নামলো। ফামালা খুফাহু, এবার সে তার মোজা খুললো, মোজা খোলার পর সে মোজায় পানি ভরলো। সুম্মা আমসাকাহু বিফিহি, এবার সে ব্যক্তি সেই মোজাটিকে তার দাঁত দ্বারা ধরার পর হাত তারা কফাসাকাল কালবা, এবার সে ব্যক্তি কুয়ার উপরে উঠার পর সেই কুকুরটিকে পানি পান করালো। ফাশাকার আল্লাহু লাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার এই আমলটি দেখে খুশি হয়ে গেল, আমার বান্দার এত দয়া, এই দায়িত্ব তো হচ্ছে আমার। কোন প্রাণীকে, মানুষকে, পশু পাখিকে খাবার খাওয়ানোর দায়িত্ব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের। আমার বান্দা তার দয়া হয়েছে, তার মায়া হয়েছে, তাই সে যেহেতু এই কাজটি করেছে, ফাশাকার আল্লাহু লাহু, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হলেন। তারপর ফাগাফার আল্লাহু লাহু, আল্লাহ রাব্বুল আলামিন এই কুকুরটিকে পানি পান করানোর কারণে তার গুনাহ খাতা মাফ করে দিলেন এবং তাকে জান্নাতে প্রবেশ করালেন। তারপর সাহাবায়ে কেরাম বলল, অলু ইয়া রাসূলুল্লাহ ইন্না লানা ফি হাযিহিল বাহাইমি আজরান, আল্লাহ রাসূল এই সকল প্রাণীকে পানি পান করানোর মাধ্যমে কি আমাদের জন্য সওয়াব রয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফি কুল্লি কাবিদিন রুতাবাতিন আজরুন, প্রত্যেক তাজা কলিজা বিশিষ্ট প্রাণীর মাঝে তোমাদের জন্য সওয়াব নিহিত রয়েছে, অতএব তোমরা আমল করো। ইমাম মুসলিম 5996 নম্বর হাদিস। আরেকটি হাদিস আলোচনা করে আমার খুতবা শেষ করব। আন আবি হুরায়রা তান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আন্না ইমরাআতান বাগিয়া রাআত কালবান ফি ইয়াউমিন হারিন, একজন পতিতালয়ের মহিলা, একজন বেশ্যা মহিলা, সে একটি কুকুরকে কঠিন গরমের দিনে, তীব্র গরমের কারণে সে কুকুরকে দেখতে পেল যে ইয়াতিফু বিইরান, সে কুয়ার আশেপাশে ঘোরাঘুরি করছে।
সে কুকুরটি কুয়ার আশেপাশে ঘোরাঘুরি করছে। কদ আদলা লিসানহু মিনাল আতাশে, হে পিপাসার কারণে তার জিহ্বা বের হয়ে গেছে। এই অবস্থা দেখে ফানাজাত লাহু বিমুকিহা, তার কোমর বন্ধ, তার কোমরে একটি কাপড় ছিল সেটি খুলে ফেললো। খুলে ফেলার পর সেই কুয়াতে সেটি নামালো। এরপর সেটি ভিজিয়ে উপরে পানি তুলে সেই কুকুরকে পানি পান করালো, যার কারণে ফাগুফির লাহু, তাকে ক্ষমা করে দেওয়া হলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখেন কাবিরা গুনাহ, জেনা হচ্ছে কাবিরা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার এই একটি আমল ছিল, শুধুমাত্র এই কুকুরের কঠিন অবস্থা দেখে তাকে পানি পান করালো। পানি পান করানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার এই আমলের প্রতি খুশি হয়ে আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। সম্মানিত মুসাল্লিয়ান ইকরাম,